নিম পাতা, যার উপকারিতা বলে শেষ করা যাবে না। এটা শুধু যে ওষুধি কাজে লাগে তা না, এটা স্কিন কেয়ারের অনেক উপকারে আসে। তো এই অনেক দিন যাবৎ অ্যালার্জির সমস্যায় ভুগতেছি, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তারপরে অনেক খোঁজাখুঁজির পর এক জায়গা থেকে সংগ্রহ করা হলো। আর এই সংগ্রহটা করতে গিয়ে অনেক কাঠগড় পোড়াতে হয়েছে, কারণ আমরা যারা শহরে থাকি তারা অনেকাংশে এই নিম পাতাটা মানে কষ্টসাধ্য হয়ে যায় সংরক্ষণ করাটা। তো আমি এইভাবে কিছু পেস্ট করে বড়ি করে নিলাম। এটাকে রোদ্রে শুকিয়ে ভালো করে একটা শুকনো পাত্রে সংরক্ষণ করব। প্রতিদিন সকালে খালি পেটে খেলে এটা অনেক উপকার আসে, পেটের অনেক সমস্যার সমাধান করে। অনেক দিন ধরে অ্যালার্জি প্রবলেমে ভুগতেছি, তো ভাবলাম যে ঘরোয়াভাবে কিছু ট্রিটমেন্ট করে দেখি। আমার মনে হয় ভেষজভাবে ঘরোয়াভাবে পদ্ধতিতে আমরা যে ট্রিটমেন্টটা করি এটা অনেকটাই ভালো। তো আমরা চাইলেও মেডিসিনটাকে এড়িয়ে যেতে পারি। এভাবে যদি ভেষজ উপাদানে কিছুটা ট্রিটমেন্ট করা যায় তো আমাদের অনেকটা উপকারে আসে। আমরা অনেকেই তিতা পছন্দ করি না বা তিতাটা খেতে পারি না। আমি চাইলে এইভাবে রেখে শুকনো করে তারপরে শুকনো পাত্রে সংরক্ষণ করে আমরা এইভাবে খেতে পারি। যাদের নিজস্ব জায়গা আছে তাদের প্রত্যেকটা বাড়িতে আমি মনে করি একটা করে নিমের গাছ অন্তত লাগানো জরুরি। কারণ আমরা ছোটোবেলা থেকে শুনলাম যে নিমের গাছ যে বাড়িতে আছে সেই বাড়িতে রোগবালাই খুবই কম হয়। আমাকে এই প্রসেসিংটা রাতেই করতে হয়েছে, যেহেতু আমার ছোট বেবি আছে, ওরে নিয়ে আমার দিনের বেলা করাটা খুবই টাফ হয়ে যায়। কারণ প্রায় সময় আমার ব্যস্ত থাকি, ওরে নিয়ে আমার এইটা করার মতো সময় দিনের বেলা হয়ে ওঠে না। তো আমি রাতে এটা কে সংরক্ষণ করে রাখলাম এইভাবে। সকালে রোদ্রে দিয়ে ভালো করে আমি এটাকে শুকিয়ে নিব। আর অবশ্যই এটা শুকনো একটা পাত্রে রাখতে হবে, না হলে ছত্রাক যেই ইয়েটা উপরে এটা পড়ে যাবে, খেতে ভাল লাগবে না, আর এটা দেখতেও মানে একটা বিশ্রী হয়ে যাবে। তবে অবশ্যই আপনারা এটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে একদম গোল হয়, না হলে এটা কিন্তু ওই যে আঁকাবাঁকা হলে যেটা গলায় ব্যথা পাওয়া যাবে। যেহেতু আমারটা আঁকাবাঁকা হয়েছে, এতটা পরিপাটি হয় নাই, একটু কষ্ট হবে খাইতে। তারপর কিছু করার ছিল না, বাচ্চাটা কান্নাকাটি করে ওরে নিয়ে কোনোভাবে পারা যায়। আমারটা যদিও পরিমাণে অল্প হয়েছে, তারপরেও আমার এতটুকুই আমার কাছে মানে সোনার হরিণের মতো, কারণ আমি অনেক কষ্ট করে এগুলো জোগাড় করছি আর এটা অনেক দিন ধরে খুঁজতেছিলাম। হ্যাঁ, গ্রামে যারা থাকে তারা পাইতে পারে, এভাবে তারাদের আর কষ্ট করতে হয় না। তো আমাদের বেলায় তো সেটা অন্যরকম। তো আপনারা এই পাতাটা এইভাবে সংরক্ষণ করবেন। আর নিম পাতার উপকারিতা সেটা বলে তো শেষ করা যাবে না। তো আপনারা চাইলে সারা বছরে এইভাবে যারা শহরে থাকেন এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমার এই পর্যন্তই ছিল আজকে এই প্রসেসিং। কিছুটা পাতা রেখে দিয়েছিলাম যে গোসলের পানিতে দেওয়ার জন্য, কারণ অ্যালার্জির মাত্রাটা আমার প্রচণ্ড বেড়ে গেছে, কোনোভাবে কমতেছে না। দেখি এখন এই ঘরোয়া পদ্ধতিতে ট্রিটমেন্ট করে আল্লাহ কতটুকু মুক্তি দেয়।